বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় কিছু একটা পরিবর্তন দরকার। হৃদয়ের গভীরে এক ধরনের অস্থিরতা, এক ধরনের শূন্যতা কাজ করে। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে, কিন্তু সত্য হল এটা কোনো কাকতলীয় ঘটনা নয়। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা। আজ আপনি এই ভিডিওটি দেখছেন, এটাও একটি ইশারা হতে পারে, কারণ আল্লাহ যাকে চান, যেভাবে চান, ঠিক সেইভাবেই তার দিকে ফিরিয়ে নেন। চলুন গভীরভাবে বুঝে নেওয়া যাক আল্লাহ আজ আপনাকে কি বলতে চান। ১. আপনি একা নন, আল্লাহ সব সময় আপনার সঙ্গে আছেন। অনেক সময় আমরা নিজেকে একা মনে করি। দুঃখ, কষ্ট, হতাশা সব কিছু মিলিয়ে মনে হয় যেন কেউ নেই পাশে। কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন, আমি তোমাদের গলার শিরার চেয়েও নিকটবর্তী। এই আয়াতটি শুধু একটি বাক্য নয়, এটি একটি বাস্তবতা। আপনি যখন রাতে একা কাঁদেন, যখন কারো কাছে আপনার কষ্ট বলতে পারেন না, তখনও আল্লাহ আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু দেখছেন। হয়তো আল্লাহ আজ আপনাকে বলতে চান, তুমি একা নও, আমি আছি। ২. আপনার কষ্টগুলো শাস্তি নয়, পরীক্ষা। জীবনে যখন একের পর এক সমস্যা আসে, আমরা ভাবি আল্লাহ হয়তো আমাদের ওপর রাগ করেছেন, কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রত্যেক কষ্টই একটি পরীক্ষা। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষের ঈমানও কষ্টের মাধ্যমে পরিশুদ্ধ হয়। হয়তো আল্লাহ আপনাকে বলতে চান, আমি তোমাকে হারানোর জন্য নয়, গড়ে তোলার জন্য পরীক্ষা নিচ্ছি। আপনার জীবনের কঠিন সময়গুলোই আপনাকে শক্তিশালী করে, ধৈর্যশীল করে এবং আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। ৩. আপনি যে গুনাহ করছেন সেখান থেকে ফিরে আসুন। কখনো কখনো আমরা এমন কিছু ভুল করি যা আমাদের হৃদয়কে অন্ধকার করে দেয়। গুনাহ যত বাড়ে ততই মনে শান্তি কমে যায়। আপনি কি লক্ষ্য করেছেন, নামাজ পড়তে ইচ্ছা করে না, দোয়া করতে মন চায় না, ভালো কাজের প্রতি আগ্রহ কমে গেছে? এগুলো হতে পারে আল্লাহর সতর্কবার্তা। হয়তো আল্লাহ আপনাকে বলছেন, ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যত বড় গুনাহি করেন না কেন, আন্তরিক তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। ৪. আপনার দোয়া এখনো কবুল হয়নি, কারণ সময় আসেনি। আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি যখন দেখি আমাদের দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু সময় অনুযায়ী দেন। হয়তো আপনি যে জিনিসটা চাইছেন সেটি এখন আপনার জন্য ভালো নয়, অথবা আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন। হয়তো আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, আমি তোমার জন্য সেরা পরিকল্পনা করেছি। স্মরণ রাখুন, যে দোয়া আজ কবুল হয়নি সেটি হয়তো কাল আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে আসবে। ৫. দুনিয়ার প্রতি আপনার অতিরিক্ত আসক্তি কমান। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা অনেক সময় দুনিয়ার পেছনে এতটাই ছুটে যাই যে আখেরাতকে ভুলে যাই। টাকা, সম্মান, সম্পর্ক সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আমলই আপনার সাথে থাকবে। আল্লাহ হয়তো আপনাকে বলছেন, দুনিয়াকে নয়, আমাকে প্রাধান্য দাও। আপনি যদি আল্লাহকে অগ্রাধিকার দেন, তাহলে দুনিয়াও আপনার জন্য সহজ হয়ে যাবে। ৬. আপনি যে কষ্টে আছেন, এর পেছনে রহস্য আছে। প্রত্যেক কষ্টের পেছনে একটি হিকমা বা গোপন কল্যাণ থাকে। আপনি হয়তো এখন তা বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝবেন। হয়তো এই কষ্ট আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনছে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, আপনাকে একটি বড় বিপদ থেকে বাঁচাচ্ছে। আল্লাহ হয়তো বলছেন, তুমি যা বুঝতে পারছো না, আমি তা জানি। ৭. আপনার জীবন পরিবর্তনের সময় এসেছে। যদি আপনি অনুভব করেন আপনি আগের মতো নেই, আপনি ভেতরে ভেতরে পরিবর্তন অনুভব করছেন, আপনি ভালো হতে চাইছেন, তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। আল্লাহ হয়তো আপনাকে বলছেন, এটাই তোমার নতুন শুরুর সময়। এখনই সময় নামাজ ঠিক করা, গুনাহ থেকে দূরে থাকা, কোরআনের সাথে সম্পর্ক গড়া। ৮. ছোট ছোট আমলগুলোকে গুরুত্ব দিন। অনেকেই মনে করেন বড় বড় আমলই গুরুত্বপূর্ণ,
কিন্তু আল্লাহর কাছে ছোট আমলও অনেক প্রিয় যদি তা নিয়মিত করা হয়। যেমন প্রতিদিন কিছু আয়াত পড়া, সামান্য দান করা, কাউকে হাসি মুখে কথা বলা। আল্লাহ হয়তো বলছেন, ছোট কাজগুলোই তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। 9. আপনার নিয়ত ঠিক করুন। একই কাজ দুইজন মানুষ করতে পারে, কিন্তু একজনের কাজ কবুল হয়, আরেকজনের হয় না, কারণ পার্থক্যটা নিয়তে। আপনি যা করছেন তা কি আল্লাহর জন্য করছেন নাকি মানুষের প্রশংসার জন্য? আল্লাহ হয়তো বলছেন, তোমার অন্তরকে পরিষ্কার করো। নিয়ত ঠিক থাকলে ছোট কাজও বড় হয়ে যায়। 10. এখনই ফিরে আসুন, আগামীকাল নয়। আমরা প্রায়ই ভাবি আগামীকাল থেকে ভালো হব, সময় হলে নামাজ শুরু করব, কিন্তু কেউ জানে না আগামীকাল আমরা বেঁচে থাকব কিনা। তাই আল্লাহ হয়তো আজই আপনাকে বলছেন, এখনই ফিরে আসো, দেরি করো না। প্রিয় বন্ধু, এই বার্তাটি আপনার জন্যই। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে এটি কোনো সাধারণ ভিডিও নয়। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা, শুধু আপনার জন্য। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কষ্টে আছেন, হয়তো আপনি ভুল পথে চলে গেছেন, অথবা হয়তো আপনি আল্লাহকে খুঁজছেন। যাই হোক না কেন, আজই সিদ্ধান্ত নিন, আমি বদলাব, আমি আল্লাহর পথে ফিরব, আমি আমার জীবনকে সুন্দর করব। মনে রাখবেন, একটি ছোট্ট পদক্ষেপই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনাকে ডাকছেন এবং আপনাকে ক্ষমা করতে প্রস্তুত। আপনি কি সেই ডাকে সাড়া দেবেন? আল্লাহ আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে আল্লাহ বিভিন্ন উপায়ে আমাদের জীবনে বার্তা পাঠান। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব, কারণ অনেক সময় আল্লাহর বার্তাগুলো সরাসরি নয়, বরং সূক্ষ্ম ইশারার মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। আজকের এই পর্বে আপনি হয়তো এমন কিছু সত্য জানতে পারবেন যা আপনার হৃদয়কে নাড়া দেবে এবং হয়তো আপনার জীবনের পথই বদলে দেবে। 1. আপনার অন্তরের অস্থিরতা। এটি একটি সতর্ক সংকেত। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, সবকিছু ঠিক থাকার পরও মনটা অশান্ত? ভালো চাকরি আছে, পরিবার আছে, বন্ধুবান্ধব আছে, তারপরেও মনে হচ্ছে কিছু একটা নেই, কিছু একটা অসম্পূর্ণ। এই অস্থিরতা আসলে কোনো দুর্বলতা নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। তোমার হৃদয় আমাকে ছাড়া কখনো শান্তি পাবে না। মানুষ যতই দুনিয়ার সুখ খুঁজুক না কেন, প্রকৃত শান্তি আসে শুধুমাত্র আল্লাহর শ্রমণে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর শ্রমণেই হৃদয় প্রশান্তি লাভ করে। তাই যদি আপনি এই অস্থিরতা অনুভব করেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তাঁর দিকে ফিরিয়ে নিতে চান। 2. বারবার ব্যর্থ হওয়া। এটাও একটি হিকমা। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। পরীক্ষা, ব্যবসা, সম্পর্ক, সব জায়গাতেই যেন বাধা। আপনি ভাবছেন, কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু বাস্তবতা হল, এটি হয়তো আল্লাহর পরিকল্পনার একটি অংশ। হয়তো আপনি যে পথে যাচ্ছেন সেটি আপনার জন্য ভালো নয়। আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন, অথবা তিনি আপনাকে ধৈর্য শেখাচ্ছেন। যা আপনি অপছন্দ করেন সেটি আপনার জন্য কল্যাণকর হতে পারে। হয়তো আল্লাহ বলছেন, আমি তোমাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছি যা তুমি এখন বুঝতে পারছ না। 3. হঠাৎ ভালো কাজের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। কখনো কি এমন হয়েছে, হঠাৎ করেই নামাজ পড়তে ইচ্ছা করছে, কুরআন পড়তে মন চাইছে, গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছা করছে? এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। এটি হলো হেদায়েতের সূচনা। হয়তো আল্লাহ বলছেন, আমি তোমাকে বেছে নিয়েছি, তুমি আমার দিকে এগিয়ে আসো। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি এই অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। 4. আপনি যাদের হারিয়েছেন তাদের পেছনেও শিক্ষা আছে। জীবনে অনেক সময় আমরা প্রিয় মানুষদের হারাই। বন্ধু, প্রিয়জন, সম্পর্ক, সবকিছু হঠাৎ করেই দূরে চলে যায়। এটি খুব কষ্টদায়ক, কিন্তু এর মধ্যেও আল্লাহর একটি বার্তা থাকে। হয়তো তারা আপনার জন্য ভালো ছিল না,
তারা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল, অথবা আল্লাহ আপনাকে একা করে তার কাছে টানতে চেয়েছেন। হয়তো আল্লাহ বলছেন, আমি তোমার থেকে কিছু নিয়েছি যাতে আমি নিজে তোমার হয়ে যেতে পারি। 5. আপনি যে সমস্যায় আছেন এটি আপনাকে বদলে দিচ্ছে। কষ্ট মানুষকে ভেঙে দেয়, এটি সত্য, কিন্তু একই সাথে কষ্ট মানুষকে গড়েও তোলে, এটিও সত্য। আপনি যদি লক্ষ্য করেন আপনি আগের চেয়ে বেশি ধৈর্যশীল, আপনি আগের চেয়ে বেশি সচেতন, আপনি আগের চেয়ে আল্লাহকে বেশি শ্রমণ করছেন, তাহলে বুঝে নিন এই কষ্টই আপনাকে উন্নত করছে। কষ্ট ছাড়া উন্নতি হয় না। হয়তো আল্লাহ বলছেন, আমি তোমাকে এমন একজন বানাচ্ছি যাকে তুমি নিজেও চিনতে পারবে না। 6. আপনার সময় ফুরিয়ে যাচ্ছে, এটি সবচেয়ে বড় বাস্তবতা। আমরা সবাই ব্যস্ত, কাজ, পড়াশোনা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, কিন্তু আমরা ভুলে যাই যে প্রতিদিন আমাদের জীবন থেকে একটি দিন কমে যাচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন আপনার কাছে আর কত সময় আছে? আল্লাহ হয়তো আপনাকে সতর্ক করছেন, সময় থাকতে আমার দিকে ফিরে আসো। মৃত্যু কোনো দূরের বিষয় নয়, এটি যে কোনো সময় আসতে পারে। 7. আল্লাহর রহমত এখনও আপনার উপর আছে। আপনি যদি এখনও শ্বাস নিতে পারেন, ভাবতে পারেন, এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে বুঝে নিন আল্লাহ এখনও আপনাকে সুযোগ দিচ্ছেন। কারণ অনেক মানুষ আজ আর বেঁচে নেই, তারা আর তওবা করার সুযোগ পায় না। আল্লাহ হয়তো বলছেন, আমি এখনও তোমাকে ছাড়িনি। 8. আপনার জীবনের লক্ষ্য নতুন করে ঠিক করুন। আমরা অনেক সময় জীবনের লক্ষ্য ঠিক করি, ভালো চাকরি, টাকা, সফলতা, কিন্তু আসল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আপনার লক্ষ্য পরিবর্তন হয় তাহলে আপনার পুরো জীবনই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ হয়তো বলছেন, তোমার লক্ষ্য ঠিক করো, আমি তোমার পথ সহজ করে দেব। 9. আপনি যে দোয়া করছেন তা কখনো হারায় না। আপনার প্রতিটি দোয়া আল্লাহ শুনছেন, সংরক্ষণ করছেন। হয়তো তা দুনিয়াতে কবুল হবে, অথবা আখিরাতে পুরস্কার হিসেবে দেওয়া হবে, অথবা কোনো বিপদ দূর করবে। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। আল্লাহ হয়তো বলছেন, তুমি চাইতে থাকো, আমি দিতে থাকব। 10. এই মুহূর্তই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি এখন যে অবস্থায় আছেন এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। আপনি চাইলে আগের মতোই থাকতে পারেন, অথবা আজ থেকেই পরিবর্তন শুরু করতে পারেন। আল্লাহ হয়তো আপনাকে বলছেন, আমি দরজা খুলে রেখেছি, তুমি কি প্রবেশ করবে? প্রিয় বন্ধু, আপনি কি সেই বার্তাটি গ্রহণ করবেন? এই পর্বটি শুধু একটি লেখা নয়, এটি একটি আমন্ত্রণ। আল্লাহ আপনাকে ডাকছেন ভালো হওয়ার জন্যে, পরিবর্তনের জন্যে, তার কাছে ফিরে আসার জন্যে। এখন প্রশ্ন হল, আপনি কি সেই ডাকে সাড়া দেবেন? আজ একটি ছোট সিদ্ধান্ত নিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, প্রতিদিন কিছু কোরআন পড়ব, গুনাহ থেকে দূরে থাকব। মনে রাখবেন, আল্লাহর দিকে একটি পদক্ষেপ নিলে আল্লাহ আপনার দিকে 10টি পদক্ষেপ এগিয়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান। 3য় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি আল্লাহ কিভাবে আমাদের জীবনে সূক্ষ্মভাবে বার্তা পাঠান। এখন 3য় পর্বে আমরা সেই বার্তাগুলোর গভীরতম দিকগুলো নিয়ে কথা বলবো, যা সরাসরি আমাদের আত্মা, ঈমান এবং শেষ পরিণতির সাথে সম্পর্কিত। এই পর্বটি হয়তো আপনার হৃদয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, তাই মনোযোগ দিয়ে পড়ুন। হয়তো এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। 1. আপনার হৃদয় শক্ত হয়ে যাচ্ছে, এটি বড় একটি সতর্কবার্তা। আপনি কি লক্ষ্য করেছেন, গুনাহ করেও আর খারাপ লাগে না, নামাজ মিস হলেও তেমন কষ্ট হয় না, ইসলামিক কথা শুনলেও হৃদয় নরম হয় না? এটি খুবই বিপজ্জনক একটি অবস্থা। একে বলা হয় হৃদয়ের কঠোরতা। যখন মানুষ বারবার গুনাহ করে এবং তওবা করে না, তখন তার অন্তর ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। আল্লাহ হয়তো আপনাকে সতর্ক করছেন, তোমার হৃদয়কে বাঁচাও, এটি হারিয়ে ফেলো না। এখনই সময় চোখের পানি দিয়ে তওবা করার, নিজের ভুলগুলো স্বীকার করার, আল্লাহর কাছে ফিরে আসার। 2. আপনি দুনিয়াতে ডুবে যাচ্ছেন, আখিরাত ভুলে যাচ্ছেন। আজকের যুগে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, সোশ্যাল মিডিয়া, বিনোদন, ক্যারিয়ার, যে আমরা ভুলে যাচ্ছি আমাদের আসল গন্তব্য কোথায়। দুনিয়া একটি সাময়িক জায়গা,
কিন্তু আখেরাত চিরস্থায়ী। আল্লাহ হয়তো বলছেন, তুমি কি সাময়িক সুখের জন্য চিরস্থায়ী জীবনকে হারাতে চাও? একটু ভেবে দেখুন, আপনি প্রতিদিন কত সময় দিচ্ছেন দুনিয়ার জন্য আর কত সময় দিচ্ছেন আখিরাতের জন্য। ৩. মৃত্যু, যে সত্য থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু এমন একটি বাস্তবতা যা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষই তা নিয়ে ভাবি। আপনি কি কখনো ভেবেছেন, যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, আপনার আমল কি যথেষ্ট? আপনি কি প্রস্তুত? আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি কি তৈরি? আল্লাহ হয়তো আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, একদিন তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। এই চিন্তাটি ভয় পাওয়ার জন্য নয়, বরং নিজেকে ঠিক করার জন্য। ৪. কবরের জীবন, যেখানে সব কিছু শুরু হবে। মৃত্যুর পরই আসবে কবরের জীবন, যা হবে আখিরাতের প্রথম ধাপ। সেখানে আপনার আমলই আপনার সঙ্গী হবে। আপনার নামাজ, রোজা, দান সব কিছু আপনার পাশে থাকবে, অথবা আপনার গুনাহগুলো আপনাকে কষ্ট দেবে। আল্লাহ হয়তো আপনাকে বলছেন, আজ প্রস্তুতি নাও, কারণ কাল আর সুযোগ থাকবে না। ৫. আল্লাহর রহমত সীমাহীন, হতাশ হবার কিচ্ছু নেই। আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, হয়তো আপনি মনে করছেন আপনার আর ক্ষমা পাওয়ার সুযোগ নেই, কিন্তু এটি শয়তানের একটি ধোঁকা। আল্লাহ কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ হয়তো আপনাকে বলছেন, তুমি যত দূরেই যাও, আমি তোমাকে ফিরিয়ে নিতে প্রস্তুত। আপনার একটি আন্তরিক তওবাই আপনার সব কিছু বদলে দিতে পারে। ৭. আপনার প্রতিটি কাজ রেকর্ড করা হচ্ছে। আপনি একা থাকলেও, কেউ আপনাকে দেখছে না মনে হলেও, ফেরেশতারা আপনার প্রতিটি কাজ লিখে রাখছে। আপনার ভালো কাজ, আপনার খারাপ কাজ, আপনার গোপন কাজ। আল্লাহ হয়তো বলছেন, সতর্ক হও, কিছুই হারিয়ে যাচ্ছে না। এই সচেতনতা যদি আপনার মধ্যে আসে, তাহলে আপনি নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ৮. আপনি যে সময় নষ্ট করছেন, তার ফিরে আসবে না। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু আমরা কি করছি? অপ্রয়োজনীয় ভিডিও, অহেতুক কথা, অলসতা। আল্লাহ হয়তো বলছেন, তোমার সময়কে মূল্য দাও, এটি তোমার জীবনের পুঁজি। আজ যে সময় আপনি নষ্ট করছেন, কাল সেটির জন্য আফসোস করবেন। ৮. ভালো সঙ্গ বেছে নিন, এটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনার বন্ধুরা আপনার জীবনে বড় প্রভাব ফেলে। যদি আপনার সঙ্গ গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে আপনি ধীরে ধীরে দূরে সরে যাবেন। আর যদি আপনার সঙ্গ আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাহলে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন। আল্লাহ হয়তো বলছেন, তোমার সঙ্গ ঠিক করো, তোমার জীবন ঠিক হয়ে যাবে। ৯. আপনি এখনও পরিবর্তন করতে পারেন, এটাই সবচেয়ে বড় সুযোগ। আপনি এখনও বেঁচে আছেন, এটাই আপনার সবচেয়ে বড় সুযোগ। আপনি চাইলে আপনার জীবন বদলাতে পারেন, আপনার অতীতকে মুছে ফেলতে পারেন, নতুন করে শুরু করতে পারেন। আল্লাহ হয়তো বলছেন, আমি তোমাকে সময় দিয়েছি, তুমি কি তা কাজে লাগাবে? ১০. জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার কষ্ট, দুঃখ সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী শান্তি, যেখানে কোনো কষ্ট নেই। আল্লাহ হয়তো আপনাকে বলছেন, তুমি কি সেই জান্নাতের জন্য চেষ্টা করবে না? একটু কষ্ট, একটু ধৈর্য, একটু ত্যাগ, এগুলোই আপনাকে সেই চিরস্থায়ী সুখের দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধু, এখনই সিদ্ধান্ত নিন। ৩টি পর্বে আমরা যা জানলাম, সবকিছুই একটি উদ্দেশ্যের দিকে নির্দেশ করে। আল্লাহ আপনাকে ডাকছেন। এখন আপনার সামনে ২টি পথ, আগের মতোই জীবন চালিয়ে যাওয়া অথবা আজ থেকেই পরিবর্তন শুরু করা। মনে রাখবেন, একটি সিদ্ধান্তই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজ একটি প্রতিজ্ঞা করুন, আমি নামাজ ঠিক করব, আমি গুনাহ থেকে দূরে থাকব, আমি আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। আপনি কি সেই ডাকে সাড়া দেবেন? হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশা মুক্ত করে দিন, আমাদেরকে হিদায়াতের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।